কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। আমাদের জন্য একটা আনন্দের দিন যে এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন, যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তার নেতৃত্ব সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন এবং বাংলাদেশকে সমৃদ্ধ করবার সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। আমি বক্তব্য এতটুকু বাড়াবো না, আমি শুধু এটুকু বলতে চাই যে আজকে বিএনপি যাহা একটা যে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন সংগ্রাম, লড়াই, নীতির প্রশ্নে আপোষ না করা, দলকে ধারণ করা এবং নেতা কর্মীদেরকে স্বীকৃতি দেওয়া, এই মহান নেত্রী আমাদের মাঝে আছে। তার কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। আমরা আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। আজকে যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রতিটি মানুষের আশা এই সরকার দেশের বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল, তিনি যে ভিশন 2030 দিয়েছিলেন, পরবর্তীকালে তারই দলের যে আপনার কর্মসূচি দিয়েছিল 31 দফার, তাকে বাস্তবায়িত করার জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। এই কথা বলে তার আমরা আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা যেভাবে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা দোয়া করি যেতেন যেন বেহেশত নসিব হন, ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানে তাকে